জেসমিনের মেয়ে না, জেসমিনের মা। মা হয়ে আমার যা করা উচিত ছিল তুই সেটা করেছিস। তুই না থাকলে এই পরিবারের জমাট বাঁধা বড় কোনো দিনও গলতো না। পড়াশোনা কন্টিনিউ করতে চাও না, দ্যাটস ফাইন, কিন্তু যেটাতে তুমি আগ্রহী সেটাতে তোমাকে স্কিল হতে হবে, তাই না? দেখো, হয়তো এমন কোনো কিছুতে তুমি এক্সপার্ট যেটা তুমি নিজেই জানো না। তুই যেভাবে একা একা লড়াই করেছিস, নিজের কষ্ট ভিতরে চেপে রেখে পুরো সংসারটাকে, পুরো ফ্যামিলিটাকে এক সুতোয় বেঁধেছিস, আমার তো তোর জন্য গর্ব হচ্ছে। এটা কি তুমি শুধু খেলতেই পারো নাকি? না না না, শুধু খেলতে পারি তা না, আমি তো ভিডিও গেমস বানাতেও পারি। ইনফ্যাক্ট এই প্রোগ্রামিং এ আমার অনেক আগ্রহ ছিল, ইভেন আছে। আর আমি অনেক দ্রুত কোডিংও করে ফেলতে পারি। এটা তোমার মাথায় ছিল না? না না বিপাশা, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। জেসমিন আমাদের একমাত্র বোন, অথচ ওর এই অবস্থা। আমি বিন্দু পরিমাণে কিছুই জানতে পারলাম না। আমার বোনটা এতদিন একাই ফাইট করেছে, আর আমি কত বড় উকিল, আমি কোর্টে গিয়ে অন্যের জন্য ফাইট করি, কিন্তু এদিকে আমার ছি 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 ছি। নিজেকে কেন দোষারোপ করছো শওকত? জেসমিন তো আমাদের কাউকে কিছু বলেনি। কিভাবে বলবে? আমরা কি ওকে বলার কোনো এক্সেস দিয়েছি? এজন্যই ও আমাদের কাছে টাকা চাইতে আসছিল, আর আমরা সবাই মিলে ওকে যা তা বলে অপমান করেছি। ঠিক বিপাশা, আমি তোমাকে বলে দিচ্ছি, আমার বোনের চিকিৎসার জন্য যত টাকা লাগে, তাতে যদি আমার সম্পত্তি সব চলেও যায়, আমার কোনো আপত্তি নেই। কেন অস্থির করছো শওকত? সব সম্পত্তি বিক্রি করলেও কি মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়? আর তাছাড়া ডক্টর ইমতিয়াজ বলেছে যে জেসমিনের হাতে খুব একটা সময় নেই, বরং আমাদের উচিত হবে যে ও যে কটা দিন আছে আমরা যেন ওকে আনন্দে রাখি, ভালো রাখি। ইমতিয়াজ? আরে কে ইমতিয়াজ? কোথাকার ইমতিয়াজ? ডক্টর ইমতিয়াজ, জেসমিনের ডক্টর। আর এখন তো জেসমিনের ওই ডক্টরকে আমি এক বিন্দু বিশ্বাস করি না। আমি জেসমিনকে আরো বড় ডাক্তার দেখাবো, আর এই বিষয় নিয়ে আমি কাল সকালে বড় ভাইয়ের সাথে কথা বলবো। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটি মেয়ে এসে বলল যে স্যার ম্যাডামের জন্য এই ফুলগুলো নিয়ে যান, তোমার পছন্দের ফুল, তাই নিয়ে এলাম। কিন্তু এসে জেসমিনের এই অবস্থা শুনে দিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমি ফুলটা ওখানে রাখছি। এখানে তো আরেকটি মালা, হুবহু একই রকম দেখতে। এটা কোত্থেকে এলো বিপাশা? না মানে ওইটা আমি কেউ গিফট করেছে তোমাকে? না, গিফট কেন করবে? ওটা আমি কিনেছি। তোমার এখনো মনে আছে আমি ঝালমুড়ি খেতে পছন্দ করতাম? শুধু ঝালমুড়ি কেন, এটাও তো তোমার খুব পছন্দের ছিল, তাই না? যে কথাটা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম, মানে আমি সত্যি আমি মনে করি জেসমিনকে সত্যি আমার বিয়ে করা উচিত।
আমি তোমার ডিনারটা রেডি করি। নাহিয়ান, তুমি কম্পিউটার প্রোগ্রামিং পারো কোনো ডিগ্রি ছাড়াই? অ্যাকচুয়ালি আমি যখন ইউকেতে ছিলাম আমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল, ওর মধ্যে আমার একটা ক্লোজ ফ্রেন্ড, ও ও দুর্দান্ত প্রোগ্রামার ছিল, আর ওর থেকে আমি কোডিং শিখছিলাম আর তারপর নিজে নিজে কিছু ভিডিও গেমস বানাইছি। তো তোমার এই স্কিলটাকে কাজে লাগাও। তুমি যে গেমটা বানাইছো সেটা ইন্টারনেটে ছেড়ে দাও, সবাইকে দেখাও, আর না হয় কোনো গেম ডেভেলপিং কোম্পানিকে দিয়ে দাও। কাম অন মেঘা, তুমি বললে আর হয়ে গেল, তাই না? শোনো, ইউকেতে থাকতে না আমি খুব ভালো করে দেখছি যে এই এই বিষয়টা কম্পিটিশন কোন লেভেলের হয়, বুঝছো? মানে আমি শখের বসে বানাইছিলাম ঠিকই, কিন্তু এটা যে গ্লোবাল মার্কেটে কেউ নোটিস করবে, আই এম নট শিওর। অ্যাকচুয়ালি ইটস নট আ কাপ অফ টি। আচ্ছা, একটা গেম ডেভেলপ করলে কত টাকা পাওয়া যায়? টাকা? মেঘা, তোমার কোনো আইডিয়া নাই। গেমটা যদি একবার জাস্ট হিট করে যায় আর কোনো পাবলিশিং কোম্পানি বা কোনো স্টুডিও যদি এটাকে লুফে নেয়, তাহলে যে মান্থলি কত টাকা ইনকাম করা পসিবল তুমি 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 জানোই না। ধরো $1000 থেকে শুরু করে $1,000,000 রেভিনিউ আয় করা পসিবল, বাট গেমটা একটু পারফেক্ট হতে হবে। নাহিয়ান, তাহলে তুমি ওয়েট করতেছো কেন? তুমি যেটা ভালো পারো এবার সেটা দিয়ে শুরু করো। আমি আমি যদি আমি যদি ফেল করি? ফেলের কথা বলো না নাহিয়ান, তুমি ফেল করলে বারবার চেষ্টা করবা, ততদিনে আমরা আমার টিউশনের টাকা আমরা চালিয়ে নিব, আর আরো 2টা টিউশনি তো আমি এমনিতেই পেয়ে যাব। গ্রেট, তুমি বাইরে গিয়ে কষ্ট করবে আর আমি আমি এই রুমে বসে ভিডিও গেম বানাবো। বাহ। উফ নাহিয়ান, যখন তুমি ইনকাম করবা তখন তুমি আমাকে ডাবল ফেরত দিও, কিন্তু এখন তুমি তোমার এই গেম ডেভেলপমেন্টের জগৎটাকে হাতিয়ার বানাও। দেখবা তুমি অনেক বড় ডেভেলপার হবা। মেঘা, মেঘা তুমি কি বলতেছো? তোমার কোনো আইডিয়া আছে? আমি যে গেমটা বানাইছি এটা মোটামুটি ডেভেলপ করতে মিনিমাম 1 মাস তো লাগবে। তারপর এখানে ওখানে সাবমিট করা, দেন ওদের ফিডব্যাক অনুযায়ী আবার রিপ্রোগ্রামিং করা। 1 মাস, 1 বছরও লাগতে পারে এতে। লাগুক নাহিয়ান, আমি তো আছি, তুমি কেন ভুলে যাইতেছো? আমরা না পার্টনার? আমার একটু বেশি কষ্টে যদি তোমাকে সাকসেস এনে দেয়, সেটার রেজাল্ট তো আমিও এনজয় করবো নাহিয়ান। সব কাজের একটা প্রপার সময় লাগেই নাহিয়ান। তুমি কালকে থেকেই তোমার ভিডিও গেমসের কাজটা শুরু করে দাও। মেঘা, তুমি তুমি এত লং টাইম ব্যাকআপ দিতে পারবা? আমি সারা জীবন তোমার ব্যাকআপ হয়ে থাকতে রাজি নাহিয়ান। তুমি শুধু তোমার বেস্ট কাজটা আমাকে করে দেখাও। You are the best, Megha. You are the best. I promise to you, Megha. আমি এইবার আর তোমাকে হতাশ করব না। আমি গেমটাকে এমন ভাবে ডেভেলপ করব যাতে পুরো ওয়ার্ল্ডকে তাক লাগিয়ে দেওয়া যায়। ইয়েস, আর আমি সেই দিনটার জন্য ওয়েট করব, মিস্টার ডেভেলপার। নো চিয়ার্স? Yeah, cheers. এখন একটা মুভি দেখা যাক। No, no, no. আগে আমাকে আমার গেম ডেভেলপ করতে হবে। মানে কি তোরা আমার রুমে কি করতেছিস? তাও আবার খানের উপরে এরকম ভূতের মতো করে কারা থাকে? আরেকটু হলে তো আমার হার্টবিট 200 হয়ে যাইতো। গেট আউট রাশাপু, গেট আউট, আমরা তোমাকে নিতে আসছি। আরে লেডিটা তোমার স্পেশাল সালাম দিছে। কে সালাম দিছে? গ্র্যানি ডাকতেছে তোমাকে।
তোমার জন্য নিচে বসে আছে, সবাই তোমার জন্য ওয়েট করতেছে। মানে কি? আমি আবার কি করলাম? আমি তো কোনো ভুল করছি বলে আমার মনে পড়তেছে না। মনে তো করতেই পারবা না, তুমি যা ব্লান্ডার করছো, নিচে লিটারালি তোমার নিয়ে কোর্ট মার্শাল বসছে। ফারদিন, একদম ফাইজলামি করবি না। সত্যি করে বল, নানু কেন আমারে ডাকছে? উই হ্যাভ নো আইডিয়া, শুধু জানি বেশি ওয়েট করালে লেডি হিটলার উইল বি ফায়ার। আচ্ছা রাশা আপু, এখন ফ্রেশ হয়ে একটু ফাস্ট চলো তো আমার সাথে, গেলে তুমি পুরা সিন নিজেই দেখতে পারবা। সাফায়েত, আমি বেরোচ্ছি। ল্যাপটপটা এখন বন্ধ করো। সারা রাতই তো দেশ বিদেশের ক্যান্সার হসপিটালের খোঁজ নিয়ে পড়েছিলে, একটুও ঘুমাওনি। এখন একটু রেস্ট নাও প্লিজ। তুমি কি এখন অফিসে যাচ্ছ? হ্যাঁ, অফিসে কিছু কাজ আছে, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। বাড়ির এই অবস্থা, সবার মনে যে চিন্তা, এরকম একটা পরিস্থিতিতে তুমি অফিসে যাবে আজ? সাফায়েত, মানে এটা কি ধরনের প্রশ্ন? অফিস কি দেখবে আমার বাড়িতে কি অসুস্থ, কার মন খারাপ? হ্যাঁ, জেসমিনের নিউজে আমি নিজেও শকড, আমারও অনেক মন খারাপ লাগছে, কিন্তু বাসায় বসে থেকে কারোরই বা কি করার আছে? আরে বাবা, জেসমিনের পাশে থেকে জেসমিনকে সান্ত্বনা দিলেও তো পারো। চাইলে মানুষ অনেক কিছুই করতে পারে। তাছাড়া আম্মা আমাদের নিচে ডেকেছেন, আজ ওই রাশার। তুমি চাইলে নাহিয়ানের জন্য তুমিও অনেক কিছু করতে পারতে না? আর নতুন করে রাশাকে নিয়ে কি হয়েছে যে সবাই ওকে নিয়ে মাতামাতি করছে? আরে বাবা, আজ রাশার। সরি, আজ কি আমি জানতে চাই না। তোমার প্রায়োরিটি সবসময় তোমার মা, ভাই, বোন এবং তাদের ছেলে মেয়েরা, আমি কিংবা তোমার ছেলে মেয়ে না। এটা মনে করো দেখি কি লুকিয়ে লুকিয়ে খালাতো ভাইয়ের কাছে গিয়েছিলে নিজের ছেলের খোঁজ করতে? এটা নিয়ে আমাদের একবার কথা হয়ে গেছে সাফায়েত, তুমিও আমার পেছনে স্পাইং করে কাজটা ঠিক করোনি। এটা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার হয়ে গেল না? তুমি আসলে কিছুই জানো না। তোমার ছেলেকে নিয়ে তোমার ওই লম্পট ধুরন্ধর খালাতো ভাই। থামলে কেন বলো? কি করেছে হাবিব ভাই? তোমার হাবিব ভাই জীবনেও তোমাকে নাহিয়ানের খোঁজ দেবে না, কারণ সে নাহিয়ানকে শুধু তোমার ছেলে হিসেবে না, আমার ছেলে হিসেবেও দেখে, এটা ভুলে যেও না। সাফায়েত, তুমি ওভার থিঙ্ক করছো। এখন আর হাবিব ভাই বা অন্য কারো হেল্প আমার প্রয়োজন নেই। নাহিয়ানের সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, ও বলেছে একটা চাকরি করছে, আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখবে। আমার আর কোনো চিন্তা নেই। আমি এখন বের হচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। একবার যদি জানতে লোক না নাহিয়ান এখন কি অবস্থায় আছে, তাহলে এই যে গেমার বয়, তোমার চা। বের হইতেছে, আমার টিউশনই আছে। মেঘা, আমার গেমিং ডেভেলপমেন্টের কাজটা কিন্তু একদম প্রায় শেষ। জাস্ট একটু রিটাচ করতেছি। আই থিঙ্ক 2 দিনের মধ্যে সাবমিশন শুরু করে দিতে পারবো। আই এম সো এক্সাইটেড মেঘা, আই এম সো এক্সাইটেড। জাস্ট একটু যদি হিট হয়ে যায়, আমাদের লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। বেস্ট অফ নাহিয়ান, বেস্ট। নাহিয়ান, শোনো না, তুমি গ্যাসের কার্ডটা একটু রিফিল করে দিও। আর আজকেই মনে হয় ইন্টারনেট বিল দেওয়ার লাস্ট ডেট। মানে মেঘা, আমার কাছে তো টাকা নেই আসলে। নাহিয়ান, টাকা আমি রেখে গেছি, ওই যে দেখো তোমার সামনের ওই বইয়ের ভিতরে। যে 2টা কাজ বলছি করে ফেলো কিন্তু। মেঘা, তুমি তো বাইরে যাইতেছই, তুমি করতে পারবা না? তুমি ফ্রি ছিলা তাই বলছি। ফ্রি মানে আমি সারাদিন বাসায় থাকি বলে আমি ফ্রি?
গ্রেট, আমার নামে শেষে একদম বেকার ট্যাগ দিয়ে দিলা। নাহিয়ান, আমি এইভাবে বলি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি প্যারা নিও না, আমি ম্যানেজ করতেছি। ওয়াও, গ্রেট গ্রেট মেঘা, তুমি ডিরেক্ট আমাকে খোঁচা দিলা না? মানে আমি রুমে বসে বসে গেম ডেভেলপ করি বলে আমার টাইমের কোনো ভ্যালু নাই? নাহিয়ান, তুমি এমন করতেছো কেন? প্লিজ রিল্যাক্স, আমি এত কিছু ভেবে বলি নাই। নাহিয়ান, একটু এদিকে আসবা। দেখো এটা কি? মেঘা প্লিজ, আমার না এখন কোনো মুড নাই তোমার সাথে ঝগড়া করার। প্লিজ তুমি কাজে যাচ্ছিলে, কাজে যাও। আমারও না তোমার সাথে ফালতু ঝগড়া করার মুড নাই। আমার ফোনে একটা মেসেজ আসছে। তো আমি কি করব? মেঘা, কি হইলো? তুমি বসে পড়লো যে? টিউশনিতে যাবো না? কোথাও যাবো না আমি। আচ্ছা, কিসের মেসেজ আসছে? রাশা, নানু আমার কাছে আয়, এখানে। মাশাআল্লাহ। নানু, আজকে তো কারো বার্থডে না, তাহলে ডেকোরেশন কেন করা হয়েছে? আজকের দিনটা তোর জন্য কোর্ট কাচারির সব কাজ বন্ধ করে দিয়েছি। আমিও আমার উচ্চমার্গীয় সব ভাবনা চিন্তা ধ্যান বাদ দিয়ে তোর জন্য চলে এসেছি। আজকে দিনটা পুরোটাই তোর জন্য আশা। নাহিয়ান, কি হলো? ওয়েবসাইট কি লোড হয়েছে? কাল রাতে ইমতিয়াজের সাথে তোমার সব কথা আমি শুনেছি মেজো ভাবে। সেটা তো অনেক আগের কথা, পুরনো কথা। তখন আমার বয়স অল্প ছিল, আর তখনও তো আমার বিয়ে হয়নি। আর আমি আসলে